ভাই আপনাকে শোনেন তো, হাঁস চেনেন? হাঁস, এই পাতি হাঁস, পাতি হাঁস যখন একে ডিম পারে পারে শেষ হয়ে যায় তখন পাতি হাঁস কি কুঁচে বসে না? যখন কুঁচার জন্য হাঁস পাগল হয়ে গেছে, এখন হাঁসের ডিম মোট আপনি খায়া বেঁচে শেষ করতেন, তাহলে আপনার বউ করছে, তাহলে হাঁসের তো কুঁচা ছাড়ান যায় না। তখন আপনি বুদ্ধি দিচ্ছেন যে একটা ফোরোয়া লাখের এই মিন্দে ঢুকে মিন্দে বার কর করে পাও দড়ি লেগে 20 ধারত বান্ধে থুয়েছি। ওই 4 দিন বান্ধে থুতে তাও কুঁচা ছাড়ে। পরে যখন আবার কুচার দেওয়ার লাগিছে তখন আপনার গিন্নি করছে কি 8টা 12টা ডিম, মুগরির ডিম ওই পেটের তলেতে বাচ্চা তোলাচ্ছে। 28 দিন পর বাচ্চা উঠছে, তখন আপনার গিন্নি ওই বাচ্চা আর ওই হাঁস সুদ্ধা টোপাতে বান্ধে থচ্ছে 2 দিন। গাও যখন বাচ্চাকে সরজরা হচ্ছে তখন ওই বাচ্চা হাঁসদের ছাড়িয়ে হাঁসের পাশে বাচ্চা ঘুরছে, মুগরির বাচ্চা মনে করছে এটা আমার মাও। কতক্ষণে কেরা কি মনে করছে এটাই মাও, তাহলে হাঁসের পাতে মুগরি ঘুরিচ্ছে। মানুষ দেখে আশ্চর্য হয়, কি রে মুরগির বাচ্চা হাঁসের পাতে, কি কুদরত আল্লাহর। কেরে ওটা আল্লাহর কুদরত, তুই দিছু কি হাঁসের পেটের থেকে মুগরির ডিম। এখন এই হাঁস আর খোলাত ঘুরতে ঘুরতে ফুস করে যা দেখে যে একটা কুঁড়ি আছে, ওই কুঁড়ির মধ্যে পানি দেখে 28 দিন পর্যন্ত হাঁস খোলাত বস থেকে ওর গাওটাও সেদ্ধ হয়ে গেছে। ওই দইরা নামিছে পানির মধ্যে, নামি এখন কাল্লা ইঙ্গা করিচ্ছে আর ক্যাক ক্যাক করিচ্ছে আর করছে মুগরির বাচ্চা করো, মা আয়, মা মা আয় আয় হায় আয় মা আয়। তোর মুগরির বাচ্চা করছে, তুই কি করছু? তোর মাথা ঠিক আছে? তুই মা হলে কি হবি? তোকে আমি বিশ্বাস করবো না। কারণ আমরা যে মুখলুকাত মেয়েরা হাত চারি যদি পানি থয় তার মধ্যে একটা পড়ে গেলে ওটি আমি মরে থাকি, চাল্লা পানিত মরে থাকি, তুই আমার সাগরের মধ্যে নাম্বার করছো মানে কথা কর। ওই হাঁসের ইনকে করে ডাক শুনে যদি মুগরির বাচ্চা মোর ঝাঁপ মারলো হয়নি, কেউ জানলে ফিরল হয়নি, এই কথা কর। আবার মুরগির পেটের তলে হাঁসের ডিম দিছে, দিয়ে বাচ্চা উঠেছে, মুরগি নিয়ে ঘুরতেছে, দেখতে ভালোই লাগে। কিন্তু ঘুরতে ঘুরতে হাঁসের বাচ্চা দেখিছে খোলার নামা কুড়ি, কিন্তু অনেক পার উঁচু। ওই হাঁসের বাচ্চা করছে কি সোজা কি বড় হাঁসের দেখান নাম্বার পারবি হাঁটে হাঁটে, উই তোর কাছে যা পলটবাজি খাতে খাতে পানিত গেছে। উই জানে যে পানিত গেলে লাগবে না, কতক্ষণ দেখা উই পোলট্রিতে নামিছে। তখন মুগরি খালি বাচ্চাদের দাপাত্তার করছে, হাই রে বাবা তোরা মলু রে, আয় ময়নায়। তখন হাঁসের বাচ্চা করছে, তোর কথা শুনি না, আমাকে এই পানির জন্য আল্লাহ বানাছে, এই কথা কর। আমাদের দেশের অবস্থা কি জানেন? এই বাংলাদেশ হলো কুচিয়ার খোলা, এই বাংলাদেশ পুরোটা কুচিয়ার খোলা। আর আমরা মানুষ হলে জনগণ হচ্ছি ইমানদার মানুষ, এগুলা হচ্ছে হাঁসের বাচ্চা, হাঁসের ডিম, কোনো সময় হচ্ছে মুরগির ডিম। আর সরকার হলো কুঁচিয়ার হাঁস, কুঁচিয়ার মুগরি। এখন আমাকে দিয়ে বাচ্চা তুলে লিয়া 5 বছর পর পর আমাকে গেলে যা পানির মধ্যে নাম্বার করছে, আই ময়নাই সুদ খা, আই ময়নাই মহিলার বল খেলা দেখ। কি এ আপনার কথা কর কাল্লা ধোকান কে এতই শক্তি কমে গেছে আপনার? আপনি জোরে কথা কর না কে? অনেকক্ষণ দেখিচ্ছি আপনি মুখই খোলেন না। প্রথম আল্লাহকে খুশি করতে হবে, জবান দিয়া জোরে কোন আল্লাহু আকবার। নামাজ এত বড় ইবাদত, প্রথমেই বলা হয় আল্লাহু আকবার। আগে মুখ দিয়ে আল্লাহ খুশি করা লাগবে, তারপরে দেহ দিয়ে খুশি। আপনি মুখ খুলতে না পারেন, আমি দেখেছি টাউন বন্দরে যত মসজিদে আমি নামাজ পড়ছি, ইমাম সাহেব ওটি বকে মরে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা উঠে গেছে, একটা মুসল্লি হ্যাঁ হু কিচ্ছু ওই দিক তাকাই নে। এই কথা কি সত্যি কোনো? আর আমি 47 বছর ইমামতি করছি, আমার মসজিদে স্লোগান হচ্ছে, ওরা জানে যে কথা না করলে বাটাম ফাটাবে। আগে আল্লাহকে খুশি করতে হবে জবান দিয়া, জবান ছাড়া কোরআন পড়া যায় না, জবান ছাড়া আল্লাহ খুশি করা যায় না, জবান ছাড়া দরুদ পড়া যায় না, জবান ছাড়া মানুষের সাথে কথা মন ব্যবহার প্রকাশ করা যায় না। তাহলে জবানটা কে দিয়েছেন?
তাহলে আপনি যত আল্লাহর কথা শুনবেন তত সমর্থন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। কথা ঠিক কিনা? আমাদের দেশে এখন এমন একটা পরিবেশ চলছে, যদি কেউ হয়তো ধানের শীষের ভোট চাচ্ছেন আলহামদুলিল্লাহ, তখন করছে ভাই আপনার আমার কথা বেশি আসবেন না, আমি তল দিয়ে ঠিকই আছি। তখন করছে যে তুই কি চায়না জাল হচ্ছে মাছ মারা, পানির মধ্যে ডুবে তোনার মাছ ঢুকলো। এই কথা কন, মেলা মানুষ আছে এখন চায়না জালের মতো, ওই নির্বাচনত ভোটও চায় না, কোন পথে আছে উইও বোঝে না, উই করছে আমি চায়না জাল। সাহাবারা যদি চায়না জাল হয়ে থাকলে উনি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তারপরে তবুকের যুদ্ধ যদি না করতো, এটি আমাদের এই ইসলামের স্বপ্ন দেখা লাগতো না। আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বদরের যুদ্ধের জন্য 313 জন সাহাবী তৈরি করলেন। 1000 কাফেরের মোকাবেলা হয়ে গেল। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা দিয়া বিজয় লাভ করালেন। এরপরে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। নবীজি মদিনার মাটিতে দুপুরবেলা সাহাবাদেরকে ডাকলেন, আনসার মুহাজিরদেরকে ডাকলেন, ওগো মদিনার আনসার মুহাজিররা তোমরা একত্রিত হও, আমি তোমাদেরকে একটা জিজ্ঞাসা করব। সাহাবারা আনসারেরা সব একত্রিত হয়ে গেলেন। নবীজি বললেন যুদ্ধের দামামা বেজে গেছে, উহুদ প্রান্তরে যুদ্ধ হবে, 3000 কাফের আসবে, মোকাবেলা করতে হবে, 1000 সৈন্য দরকার। কে আছো কোথায়? তৈরি হও, তাড়াতাড়ি করে তরবারি নিয়ে উহুদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক দ্বীপ্রহের সময় রসুলের দরবারে একজন যুবক, লম্বা চড়া যুবক, গায়ের রং ফর্সা, মাথার চুল এত ঘন, দেখতে শুনতে ভালো। এই যুবকটি এসে রসুলের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল জবাব দিলেন, বললেন হুজুর আমি আপনার ওই উহুদের যুদ্ধের অংশগ্রহণ করতে চাই, আমাকে একটু যদি অনুমতি দিতেন আমি উহুদের যুদ্ধে যাইয়া যুদ্ধ করতাম। ধরে কোন মারহাবা। আল্লাহর নবী এই যুবকের কথা শোনা মাত্রই যুবকের মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করতে শুরু করলেন। কি সুন্দর যুবক, গোঁফ উঠেছে, দাড়ি উঠেছে, এত লম্বা চড়া যুবক। এই যুবক নিজের ইচ্ছায় এসে বলল আমি যুদ্ধ করতে চাই উহুদের ময়দানে। নবীজি সাথে সাথে বললেন বাবা তুমি কি বিবাহ করেছো? বলে না। এই এতটুকু কথা বলার পরে শুধু বললেন বাবা তোমার নামটা কি? বলে আমার নাম হযরত হানজালা। বলার সাথে সাথে উনি আর দেরি করলেন না, চলে গেলেন দৌড়ে বাড়িতে গিয়ে বাবাকে বললেন, মাকে বললেন, ভাইকে বললেন বাবা মা ওগো ভাইজান আর দেরি করিয়েন না, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করব। কিন্তু নবীজি বলেছেন বিবাহ করেছো কিনা? আমি তো বিবাহ করি নাই। আমার বিশ্বাস আজকে যদি আমি বিবাহ করতাম আমার ওই রসুল আমাকে উহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি দেয়া দিতে। আল্লাহর নবীর সাহাবী যুবক মানুষ, মা বাবা ভাই আত্মীয় স্বজনের মাঝে চেষ্টা করে সূর্য ডোবার আগেই হযরত হানজালার বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহ শেষ হয়ে গেল। ওনার নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলেন। মদিনার ভূখণ্ডে বাড়ি। উনি বাড়িতে গিয়া রাত্রি উদযাপন করলেন, বাসর সজ্জা। এমন সময় হঠাৎ করে ঘুম ভেঙে গেল। রাত্রি ফর্সা হওয়ার ভাগে উনি বললেন পানের স্ত্রী চলো না চলো হাম্মামখানায় যাব, গোসল করব। স্ত্রীকে নিয়ে হাম্মামখানায় প্রবেশ করলেন, গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে ঠান্ডারা বাজিয়ে দিচ্ছে। কে আসরে মুসলমান মদিনার ঘরে বাইরে কুতিলা মুহাম্মদ শাহাদতের পথে, ইসলাম পরাজিতর পথে। কে আসরে তরবারি নিয়ে এক্ষুনি উহুদ প্রান্তরে যাবে, যুদ্ধ করবে, নসেদ রসুল শহীদ হয়ে যাবেন, ইসলাম পরাজিত হয়ে যাবে। কি লাভ হবে? মদিনার ঘরে বসে থেকে শুয়ে থেকে আসুনা একটু আহ্বান জানায়। এই ঠান্ডারা মদিনার অলিতে গলিতে দিয়ে বেড়াচ্ছেন। এমন সময় হযরত হানজালার কানে ওই ঠান্ডারা পৌঁছে গেল। উনি বললেন পানের স্ত্রী গোসল করব না, আর তাড়াতাড়ি করে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, এক মুহূর্ত দেরি করব না, যাব আমি উহুদের ময়দানে নবীজির পক্ষে অস্ত্র ধরে যুদ্ধ করব। ধরে কোন মারহাবা। ওনার স্ত্রী
একজন সাহাবার স্ত্রী কেমন যোগ্যতা সম্পন্ন। উনি বললেন, পানির স্ত্রী, পানির স্বামী যুদ্ধে যান, আমার আপত্তি নাই, তবে আপনার উপর গোসল ফরজ আছে, ফজরের নামাজ পড়বেন, গোসল করেন, ফজরের নামাজ পড়েন, আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, ঘোড়া সাজিয়ে দেব, দ্বিমত করব না, আমি বাধা দেব না। কিন্তু ওনার স্বামী বললেন, হযরত হানজালা বললেন, ওগো পানের স্ত্রী, আমি তো যাচ্ছি, এখনই ওখানে তরবারি নিয়ে যাই, কারণ গোসল করতে গিয়া যদি নবীজি শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওনার স্ত্রী বললেন, তাহলে কি করব? বলে, দেরি করো না, যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও, সব কিছু দেওয়া হলো। হযরত হানজালা স্ত্রীকে বললেন, দোয়া করো, চলে যাচ্ছি বিশ্ব নবীর দরবারে। তরবারি নিয়ে চলে যাচ্ছে ঘোড়ার পেটে চড়িয়ে উহুদের প্রান্তরে। নবীদের সাথে দেখা হলো না, আনসারদের সাথে দেখা হলো না, কেউ বুঝতে পারলো না। চতুর্দিকে যুদ্ধের ঝঞ্ঝানি অবস্থা। হযরত হানজালা মাঠে নেমেই যুদ্ধ করতে শুরু করেছেন। কাফেরদেরকে ধরাশায়িত করে উনি নিজে শহীদ হয়ে গেলেন। জোরে কন্যা মারহাবা। উনি শাহাদাত বরণ করলেন। মদিনায় খবর গেল হানজালার স্ত্রীর কাছে, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন ওই উহুদের ময়দানে। শোনা মাত্রই ওনার স্ত্রী এমন আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ, আমি তো জেনেছি যুদ্ধে যারা শহীদ হয় রক্তাক্ত অবস্থায় তারা তো দাফন হয়ে যায়, আর এই সর্বনাশ, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, সে ফজরের নামাজ পড়ে নাই, আমার নবীজির দরবারে এক্ষুনি যদি না যায় তাহলে তো আমার স্বামীর অগত হয়ে যাবে, তা তো ফরজ গোসল হলো না। উনি দৌড়ে চলে গেলেন মদিনায়, উহুদ প্রান্তরে নবীজির কাছে হাজির হলেন। হুজুর গো, আমার স্বামী হানজালা শহীদ হয়েছে উহুদের ময়দানে, আমি নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি। হুজুর গো, আমার স্বামী যুদ্ধের ময়দানে এসেছে, কিন্তু সমস্যা, ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, দয়া করে তার লাশটা আমার কাছে দিয়ে দেন, আমি সহস্তে গোসল করায় দেব, তারপরে আপনি দাফন করবেন। জোরে বলুন মারহাবা। এই মসলাদ থেকে বোঝা যায়, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বেঁচে থাকে, স্ত্রী গোসল দিতে পারবে। আর আমাদের দেশে মরে গেছে স্বামী দেখতেও দেয় না, তুই ঘরের মধ্যে চাবি দে তো, হ্যাঁ। কিন্তু স্ত্রী যদি মারা যায়, স্বামীর গোসল দেওয়ান যাবে না, কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে। আমার ভাইয়েরা, হযরত হানজালার লাশ, আল্লাহর নবী বললেন, হানজালার স্ত্রী, আমার সাথে দেখা হয়েছিল গতকাল দুপুরে, কিন্তু আমি তো তাকে বলেছিলাম তুমি কি বিবাহ করেছো। বেচারা জোরে দৌড় মেরে চলে গেল, কি ঘটনা ঘটলো আমি তো জানি না, হানজালার সাথে তো দেখা হয় নাই। উনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি। হুজুর গো, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, খুব তাড়াতাড়ি লাশটা দিয়ে দেন, দেখেন তো আমার স্বামীর লাশ কোথায় পড়ে আছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, ও আমার সাহাবীরা, দেখো না এই উহুদের প্রান্তরে কতজন শহীদ হয়েছে। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রিত করে শোয়ায় রেখেছেন। আল্লাহর নবী নিজে চোখের দিয়া অবজার্ভ করা শুরু করলেন। এক এক করে দেখতে 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 দেখা গেল 69 জন সাহাবীর ভেতরে হানজালার লাশটা চোখে পড়ে না। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী, তাকে নবীজি বললেন, কই তোমার স্বামীর লাশ, আমি তো পাইলাম না। উনি আবার বললেন, হুজুর, আমি সহস্তে তরবারি দিয়ে সাজিয়ে দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকান, আর একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন নবীজি আমার তরফ থেকে খবর চায়। সাথে সাথে জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও, যাও রে জিব্রাইল যাও, ওই যে আমার নবী খবর চায়, তুমি গিয়ে বলো যে হানজালা
ফরজ গোসল করে নাই, ফরজ গোসলের 3 ফরজ কাজা করেছে, ফজরের নামাজের 2 ফরজ কাজা করেছে, 5 ফরজ কাজা করে ইসলাম বিজয়ের জন্য তরবারি নিয়ে যুদ্ধ করে উহুদ প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। আমি আল্লাহ ওই ফেরেশতা দিয়া উহুদ প্রান্তর থেকে হানজালার লাশ 4র্থ আসমানে উঠায়া হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় দিচ্ছে। তুমি যাও নবীকে বলো অল্পক্ষণের ভেতরেই হানজালার লাশ উহুদের প্রান্তরে পৌঁছে যাবে। গোসল করেনি, নামাজও পড়েনি, শহীদ হয়ে গেছে ইসলাম বিজয়ের জন্য। সুবহানাল্লাহ। কোথায় গোসল করে দিচ্ছে? আর হুজুর করুক যদি কয় যে না ইসলামের পক্ষে কথা করতে দেখি বুঝি কম লেখাপড়া শিখিনি জানেন। আর ওটি গোসল করেনি, ফজরের নামাজ পড়েনি, তার নামাজের চেয়ে ফজরের নামাজের চেয়ে ইসলাম। আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। জোরে কন্না মারহাবা। আল্লাহ কোরআনুল কারীম সূরা মায়দার 8 নম্বর আয়াতে বলেছেন ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা আল্লাহর বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও। কোনো বিশেষ সম্প্রদায় শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচারের থেকে বিরত রাখতে না পারে। তোমরা ন্যায় কায়েম করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, সবচেয়ে খোদাভীতির সবচেয়ে বড় আমল হলো আল্লাহকে ভয় করার কাজ, হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কাজ। ধরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা 4র্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করায় দিলেন। নবীজির কাছে খবর এসে গেল। নবীজি বললেন ওগো হানজালার স্ত্রী, তুমি টেনশন করো না, আমরা খুঁজে খুঁজে পাই নাই, কিন্তু তোমার স্বামীর লাশ 4র্থ আসমানে চলে গেছে, হাউজে কাউসারের বেহেশতি পানি দিয়া গোসল করায় দিচ্ছে। জোরে কন্যা মারহাবা। অল্পক্ষণের ভিতরেই লাশটা পৌঁছে যাবে। যারা হজ করেছেন উহুদ প্রান্তরে মাঝখানে আমির হামজার কবর আছে, শুধু একটা পাথর পোঁতা আছে মাঝখানে, এটাই হলো সাহাবাদের কবরের চিহ্ন। আর আমার দেশে কলার গাছ পুঁতে যদি কবর বানায় 3 তলা বিল্ডিং করে, কয় গরু শাহ শুয়ে আছে। কি শাহ? গরু শাহ। আর বাস থেমে থেমে কর করে 500 টাকার নোট দিচ্ছে। মরা মানুষ তুই টাকা দিয়ে লাভ করে। প্রত্যেকটা মাজারে মাজারে যেদিন বছর অন্তর কি 6 মাস পর ওই বাস্কের চাবি খুললে 4-5 বস্তা টাকা বাড়ায়। এক মাজারের মোতাল্লি আমাকে করতে হুজুর এই খুরসা পয়সা এত কোনটি থেকে কব্বর দেয়, আমার মাথা চলে না, এগুলো আমরা গুনবেরও পারি না, কাকু দিবেরও পারি না। তোর ওই টাকা দেয় কয়টা কম্বল কিনে দিছো, কব্বর দেয় শুয়ে দেয় শীতের দিন, ও কম্বল কিনে দিচ্ছ কয়টা? প্রতি বছর একটা করে কম্বল দিলে তো ওই কব্বরের উপরই তো 1000 খানিক কম্বল হয়ে গেল। এই যে মহাস্থান বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জায়গা, বগুড়ার এক নিয়ামত, পরশুরামের সাথে যুদ্ধ করে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ বলক দেশ থেকে আছে, এটি যুদ্ধ করে কালেমার পতাকা উড়েছে। ধরে কোন আল্লাহু আকবার। সেই শিলা দেবীর ঘাট, সেই মহাস্থান ঠিকই আছে। প্রতি বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা খায়। করতোয়া পেপারত লাগে, অন্যান্য পেপারত লাগে 27 মণ গাঁজা খায়। তাহলে ওটি গাঁজা খাওয়ার জন্য বলকদার থেকে আচ্ছা মানে না, ওই গাঁজা বন্ধ করার জন্যে ওই উনি এসে যুদ্ধ করছেন। অথচ মহাস্থান একটা পবিত্র জায়গা, সেটি সেরেক হচ্ছে, মহিলা মানুষ দিয়ে তার জিয়ারত হচ্ছে, লাফালাফি হচ্ছে, তাবারক জিলাপি কি চান, ওটি মানে হোটেল খুলেছে। কেউ কেউ আবার ওটি হাসিয়াল বানাচ্ছে, ওরা আবার ভাড়া উপায় করে, কইতে এটি একটা পাক করবো, টাকা দেওয়া লাগবে 1,500, তাহলে তুই খড়ি পাবো, খড়ি তো লিয়ে যাবে এটা, পাতিল পাবো, পোলা, তোরা যা পাক করবো, আমার খালি ঘর আর হাসিয়াল টাকা দিব, তারপরে যাবো এর থেকে।
না ওই ব্যবসা করার জন্য আচ্ছা আর বিড়ি খায় খায় একজনের মুস কোলে হয়ে গেছে, গাঁজা খায় খায় দাঁড়ি একে গোলাপি রঙের হয়ে গেছে। ঠিক কি ঠিক কথা কন না। আচ্ছা কোন একটা ডিসির পাশে কি কোনদিন একটা চৌকিদার কোনদিন নামাজ পড়ছে? অথচ এই একটা ইমাম, এই ইমামের পাশে 500 জন মুসল্লি নামাজ পড়ে। সুবহানাল্লাহ কোন একজন ইমামের পেছনে ঈদের নামাজ 2000 লোক নামাজ পড়ে না? এই শুক্রবার দিন যারা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম, খালি আমার ইউনিয়নে একটা মসজিদ খালি কোটা চলে না, সেটা হলো ভাটরা মসজিদ। এ আকবর আলী খান চৌধুরী, শামীম চৌধুরীর বাপ, ওই গ্রামত বাড়ি। ওই একটা জুম্মাত খালি কোটা চলে না। আর বাংলা আমার ইউনিয়নত 274টা মসজিদ আছে, সব মসজিদে কোটা চলে। আর ইমাম কি জাঁদরেল ইমাম, 1000 লোক 500 লোক নামাজ পড়ে, তাই ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়। আল্লাহর নবীর হাদিস, ফরজ নামাজের সালাম ফিরানোর পর 4টা কথা অনুবাদ করা লাগবে মুখ দিয়ে। কি? প্রথম বলা লাগবে আল্লাহু আকবার, তারপরে 3 বার বলা লাগবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3 বার বলা লাগবে, তারপরে যা হয় হবে। কিন্তু আমার দেশের ইমামরা খালি ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরে, তখনই করছে ডান দিকে কৌটো আছে, কৌটো না ছাড়ে দেখো, মেহেরবানি করে কৌটো ছাড়েন। আমি দেখেছি, আমি 47 বছর ইমামতি করছি, আমি কোনোদিন কইনি কৌটা ছাড়ার কথা, তুই দিস দে না দিস না দে। আমি দেখেছি তল্ল ধরে তাকে দেখেছি, যাই প্রথম কোটো আগে দেয়, ইচ্ছা না পয়সা কোটে দেয় না। আবার যাই দেয় ইনকা 5 টাকার ওই কাঁচা টাকা নিয়ে আসা কোটা থাকে, এটি কোটো ওই 1 ফুট উঁচের থেকে ফেলে দেয়। যখন ঠক করে সাউন্ড হয়, ডান দিকে তাকে চাচা কয়, চাচা শুনে বাঁচো। আবার বাম দিকে তাকে কয়, ভাই শুনে বাঁচো। আল্লাহ দেয় শব্দ করে, আর বেটার চাকরির জন্য ঘুষ দেয় লোক করে। এই বাংলাদেশে ইসলাম গেল ভিক্ষায়, আর দেশ গেল মানুষের আইনে। আওয়াজ ধীরে হলো গা, আওয়াজ ধীরে হলো গা, জোরে করবেন না গা। কোন পক্ষে? শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই রে। কি এই যে মসজিদগুলো আমাদের দেশে আছে, 5 ওয়াক্ত নামাজ, বিকেল বেলা আসরের নামাজের আজান ওই ইমাম দিয়ে, মেলা মসজিদ আছে বাজারের কাছে, ওরা আকামুদ্দার মানুষ পায় না। খালি এই যে ভোট বেঁধে গেছে, চা খাওয়ার জন্য খালি একদল লোক খালি দৌড়চ্ছে। দোকানদাররাও বুঝিছে, দোকানদারও আবার ভোটের নেতারা কয়ে গেছে, চার রং খালি লাল হবে, চিনি বেশি দেবো না। ওরা কত খাবি খাও। অনুরোধ করছি, এই যে মসজিদগুলা আমাদের দেশে আছে, খালি যদি মসজিদে যে খুতবা তেলাওয়াত হয়, খুতবারই যদি মানে ইমামরা যদি বলে দিত, তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলান লাগতো না। খুতবার যা বক্তৃতা হয় আরবি দিয়া, এই অর্থ যদি বুঝানো হতো, আমার দেশের মানুষগুলা আরো 100 বছর আগে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করত। কিন্তু আমরা তো বলি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অনেক কথা, যাজ্ঞে আমি সেদিকে যাব না। আমি বলছিলাম নামাজ কায়েম করবে সরকার, যাকাত আদায় করবে সরকার। কিন্তু সরকার যাকাতও আদায় করলো না, সুদও বন্ধ করলো না। যার মনে তাই যা করে করুক, আল্লাহু আকবার। কতক্ষণ আমি অনুরোধ করছি, আমরা সেদিকে যাব না, আমরা আসি আল্লাহর কোরআনের দিকে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছেন, যারা মসজিদ তৈরি করবে, অর্থ দেবে, জায়গা দেবে, জমি দেবে, আল্লাহর বান্দারা পরিশ্রম করবে, আমার আল্লাহ বলেছেন অর্থ দেবে, আমি কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের ভেতরে বালাখানা দিয়ে দেব। জোরে কন্যা মারহাবা। আল্লাহর বান্দারা
আল্লাহর বান্দিরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই সাকারিয়া সর্দার পাড়ার জামে মসজিদের উদ্যোগে কোরআনের মাহফিল, আল্লাহর কোন কোন বান্দা আছেন 1000 করে, 2000 করে টাকা, 3000 করে টাকা, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 1 মণ ধান, যার যার সঙ্গতি আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়, জোরে কন্যা আমিন। আর কর্তৃপক্ষ ভাইরা, রুম্মান কোথায় তুমি? তাড়াতাড়ি করে ব্যাগটা ছেড়ে দাও। যে বান্দার পকেটে আল্লাহর কোরআনের কথা আছে, দিলের ভেতরে কোরআনের মহব্বত আছে, ওই বান্দার জন্য আমি আফসোস করে বলবো, এখানে যারা বসে আছেন 2 টাকা হলেও আল্লাহর ঘরের জন্য দিবেন। কিয়ামত পর্যন্ত 2 টাকাকে কোটি কোটি টাকা হিসেবে পরিণত করা হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফির আন্নানকুম সাইয়াতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেছেন, যারা কর্জে হাসানা দিবা আমাকে, আমি আল্লাহ তাদের জন্য, আল্লাহর বান্দা আল্লাহ নিজেই বলেছেন, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে ঢুকায় দেবে। জোরে কন্যা আমিন। লিল্লাহি তাকবীর। আর যারা দিবেন ভাই, আমার হাতে টাকা, মা বোনেরা যারা আছেন, আপনারা একটু টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বোনেরা যারা আছেন প্যান্ডেলে, দয়া করে টাকা উঠায় দিয়ে দিবেন। আল্লাহ আপনার একটা ছোট্ট বান্দা 100 টাকা করেছেন দান, আল্লাহ হক্কানি হাফেজ হওয়ার তৌফিক দেয়া দেন, মা বাবার কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ যেন এই 2টা বাচ্চা আল্লাহ যেন হক্কানি আলিম যে তৈরি করার তৌফিক দেয়া দেন। জোরে কোন আমিন। আমার নবী বলেছেন, আল্লাহ তাকে জান্নাত